শামীম আফরিন অমি যদি ঠিকঠাক ডান্স প্র্যাকটিস করে সে কি বলিউডের নোরা ফাতেহিকে বিট করতে পারবে? অবশ্যই। এরপর যদি মিউজিক ভিডিওর অফার আসে ইন্ডাস্ট্রি থেকে তো সে কি করবে? সে বলেছে করবে না। তো আপনাদের কি মনে হয় তার কি এরপর কাজ করা উচিত নাকি? কিন্তু আমার মতো করে হতে হবে। আমার মতো মানে আমার অনেক অ্যালার্জি সব জিনিসে। কারণ আমাদের প্রোডিউসার অত ছেঁচড়া না, ভালো প্রোডিউসার। আজকে আমি আইসক্রিম খাওয়া দিব, এখন আমরা শেষ করি। অমি নাচে 6 বার জাতীয় পুরস্কার পেয়েছে। সেই অমি নাচে নিজেকে ক্যারিয়ার দাঁড়া না করিয়ে সে টিকটকে মানে ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য বেশি পপুলার হলো। তো আপনার কি মনে হয় এটা অমির ভুল পদক্ষেপ ছিল নাকি নাচটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল? এখনকার সবচেয়ে ইজি প্ল্যাটফর্ম হচ্ছিল টিকটক, যেখানে সবাই সবার নিজের পরিচিতিটা বাড়াতে পারে যদি ভালো ট্যালেন্ট থাকে তার। আর অমির তো অবশ্যই ফেসিয়াল এক্সপ্রেশন সুপার, তো ওইটার সাথে ডান্সও সে পারে। সে চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ও অনেক কিছু করে না। ওর পড়াশোনা আছে, তারপরে হচ্ছে নিজের আহামরি ওরকম মিডিয়াতে এত ইন্টারেস্ট নাই ওর। শামীম আফরিন অমি যদি ঠিকঠাক ডান্স প্র্যাকটিস করে সে কি বলিউডের নোরা ফাতেহিকে বিট করতে পারবে? না না না, জীবনে পারবো না। অবশ্যই নুরাকেও বিট করতেও যাবে না, কারণ নুরা ফাতি ওর একটা আলাদা জায়গা আছে, অমির একটা আলাদা জায়গা আছে। সে হচ্ছিল নুরা ফাতি, তার যেরকম একটা অডিয়েন্স আছে, অমির আলাদা একটা অডিয়েন্স আছে, তেমন নুরাও একটা জিনিস, অমি আর একটা জিনিস। তো ওই জায়গা থেকে কম্পেয়ার করা যাবে না। কারণ আমি যদি নুরাবাদের মতো ওরকম গেটআপে ওভাবে ডান্স করি আমাকে গালি দিবে সবাই। আচ্ছা, আমি অমি আপুকে একটা প্রশ্ন করছিলাম যে এত ভালো পারফরমেন্স করেছে হায়রে 12 মাসে, এরপর যদি মিউজিক ভিডিওর অফার আসে ইন্ডাস্ট্রি থেকে তো সে কি করবে? সে বলেছে করবে না। তো আপনাদের কি মনে হয় তার কি এরপর কাজ করা উচিত নাকি? আমি বলেছি যে আমি মিডিয়াতে ওভাবে কাজ করি না, কিন্তু ভালো কাজ হলে সেটা আমি দেখবো, চিন্তা ভাবনা করবো, কিন্তু আমার মতো করে হতে হবে। আমার মতো মানে আমার অনেক অ্যালার্জি সব জিনিসে। এই একটা প্রবলেম আছে, Objection নাই। আইসক্রিম খাওয়াতে পারে না ডিরেক্টর। ডিরেক্টর আইসক্রিম খাওয়ানো না না না, এখানে একটা কথা আছে, শুধু ও আইসক্রিম খাইতে চাইছে, আমি সবার জন্য আইসক্রিম আনাইছি, 60টা আইসক্রিম আনাইছি, কিন্তু ওই পায় না। না, কারণ কি এত পরিমাণে গরম ছিল, তো আমরা বলতেছিলাম কি ভাইয়া এত পরিমাণে গরম, আপনি তো একটা আইসক্রিম খাওয়াতে পারেন আমাদেরকে। তারপরে বলছে শুধু আমি আপন না, সবাই আইসক্রিম খাবে, সবাই আইসক্রিম খাওয়া খাবে। দিব, আমি প্লিজ বলো, আজকে আমি আইসক্রিম খাওয়া দিব, এখন আমরা শেষ করি। রুল ভাই, আপনার স্টুডেন্ট অমি, আপনার শিক্ষার্থী, তো একজন টিচার হিসাবে তার নাচ আপনার কেমন লাগে এবং আউট অফ 10 আপনি কত দিবেন? অবশ্যই কেন 0 দিব না, 0 দিব না, 8 দিব। আরো 2% বাকি আছে, ওইটাও আরো সামনে আমার সাথে প্র্যাকটিস করতে করতে শিখবে। কিন্তু ও অনেক ভালো ক্লাসিক্যাল করে, ও জাতীয় পুরস্কার পাইছে অনেকবার ক্লাসিক্যালে। তো মডার্নটা আমার সাথে থেকে শিখতেছে। আগে শুরুতে একটু নর্মাল ছিল, এখন অনেক বেটার। এখন তার মডার্ন পারফরমেন্স দেখলে আমারও ভালো। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় অমির এই গানটা মানে আপনার যে ডিরেকশন, আপনার এই যে এত এফোর্ট, এই গান কি মানুষের মুখে মুখে থাকবে? আমার নিজের মুখে যেহেতু আছে হায়রে 12 মাস প্রেমের সর্বনাশ, তো সবারই থাকবে আশা করি। যেহেতু বিগ বাজেটের মিউজিক ভিডিও, নায়িকার পেমেন্ট কেমন ছিল আর নায়কের পেমেন্ট কেমন ছিল? পেমেন্ট পুরা গানের সব পেমেন্ট তো তাদের দুজনকে দিয়ে দিচ্ছে।